দর্শক আপনাদেরকে স্বাগতম। আমরা আছি যে একদম থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্ত শহর আপনার ট্রাটে। এখানে আজকে আপনাদেরকে যে যুদ্ধ পরিস্থিতি শুরু হয়েছে দুটি দেশের মধ্যে, আজকে আপনাদেরকে এটার একটা আমরা চেষ্টা করব এটার পেছনের ঘটনা এবং বর্তমান পরিস্থিতি আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য, এবং আপনাদের সামনে আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমরা এসেছি ট্রাটের একজন স্বনামধন্য সাংবাদিক মিস্টার জাকরিত ওয়াকলেহং। ওনার সঙ্গে কথা বলবো আমরা। উনি এখানে ট্রাট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং স্থানীয় নিউজ পেপার আপনার পাচামাতি এডিটর ইন চিফ। এছাড়াও থাইল্যান্ডের যে ন্যাশনাল যে টেলিভিশন চ্যানেল এবং পত্রিকাগুলো রয়েছে, ব্যাংকক পোস্ট থেকে শুরু করে অন্যান্য যারা, সেগুলো উনি এখানকার প্রতিনিধি হিসেবেও কাজ করছেন। তো আমরা প্রথমে মিস্টার জাকরিতকে ওয়েলকাম জানাবো সাদিক আপ টু আমাদের প্রোগ্রামে, আমাদের আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমরা প্রথমে ওনার কাছে জানতে চাইবো যে আসলে বর্তমানে ট্রাটের অবস্থা কি। ตอนนี้ตั้งแต่เช้า মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ভোর ৫টা থেকে থাইল্যান্ড এবং কম্বোডিয়া সীমান্তে যুদ্ধ শুরু হয়। ট্রাটে মেরিন সেনারা এই যুদ্ধ করছে। ভারী অস্ত্র ব্যবহার করছে দুই পক্ষই। อาวุธหนักโดยเฉพาะปืนใหญ่จากในพื้นที่ของจังหวัดตราดนะครับ সংঘর্ষ শুরু হলে সেটি প্রথমে আধা ঘন্টা টানা চলে, এরপর কিছুক্ষণের জন্য বন্ধ হয়। ครึ่งชั่วโมงก็การปะทะก็หยุดไปนะครับ তবে এরপর আবারও শুরু হয় এবং এখন পর্যন্ত চলছে। এই এলাকাতেও অবিরাম সংঘর্ষের আওয়াজ পাওয়া যাচ্ছে। 4 นาฬิกายังมีการสู้รบกันต่อเนื่องระหว่างทหารไทยกับทหารกัมพูชาในบริเวณบ้าน3หลัง তো উনি জানালো যে বর্তমানে কি ধরনের পরিস্থিতি এখানে রয়েছে, এবং আজকে সকাল 5টা থেকে যেভাবে আপনার যুদ্ধ পরিস্থিতি শুরু হয়েছে এবং পাল্টাপাল্টি হামলা এই সীমান্তে শুরু হয়েছে, সে বিষয়ে উনি একটা ধারণা দিল। এবং আমরা এখন ওনার কাছে জানতে চাইবো যে আসলে এই দুটি দেশের মধ্যে, এই সীমান্তবর্তী দুটি দেশের মধ্যে আসলে কি কি কারণে আপনার সংঘাত তৈরি হয়েছে এবং কবে থেকে সংঘাতের সৃষ্টি, সেটা আমরা জানতে চাইবো। লাইক ปัญหาที่เกิดขึ้น দুটি প্রধান কারণে মূলত এই দেশ যুদ্ধে জড়িয়েছে। প্রথমটি হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চল। ในกองทัพภาคที่2เนี่ยมีการสู้รบ সীমান্তের মালিকানা নিয়ে চলা সংঘর্ষের সেকেন্ড আর্মি নেতৃত্ব দিচ্ছে। মূলত ঈশানের সীমান্ত জুড়ে এই সংঘর্ষ। เราเนี่ยก็มีปัญหาความขัดแย้ง ট্রাট প্রদেশেও সংঘাতের দুটি কারণ রয়েছে কম্বোডিয়ার সীমান্তে। প্রথমটি হচ্ছে লেমনোপ উপজেলার বান্থাসেন এলাকা। ตำบลแหลมกัดนะครับ এর অপর পাশে কম্বোডিয়াতে রয়েছে পারসাদ প্রদেশের বানাতোমাদা শহর। সেখানকার একটি ক্যাসিনো থাই সীমান্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে। থাই সরকার বিষয়টি নিয়ে অভিযোগ করে আসছিল এবং সেগুলো সরিয়ে নিতে বলছিল, তবে কোনো সমাধান পাওয়া যায়নি। দ্বিতীয় কারণটি হচ্ছে বান সামলাং সীমান্তের 3টি বাড়ি। কম্বোডিয়ার মিলিটারি এই 3টি বাড়ি নিজেদের দখলে রেখেছে। থাই বাহিনী অনেক আগেই এই বাড়িগুলো ছেড়ে দিতে বলে, ว่าทางทหารกัมพูชา তবে কম্বোডিয়া সেনারা সেগুলো ছেড়ে যায়নি।ทั้งมีการก็เรียกอะไรนะ প্রথমে থাই সেকেন্ড আর্মি বিষয়টি নিয়ে আলোচনা করে, পরে প্রথম আর্মিও বিষয়টি জড়িয়েছে, তবে কোনো সমাধানে পৌঁছানো যায়নি। กองทัพภาคที่2แล้วก็กองทัพภาคที่1เนี่ยได้มีการเจรจาแต่มันไม่สามารถเจรจาได้ทางหน่วยเขาเรียกอะไรนะ চান্থাবুরি এবং ট্রাট প্রদেশের মেরিন সেনারা আরও কয়েকবার অনুরোধ করে 3টি বাড়ি ছেড়ে দেওয়ার, কিন্তু ছাড়েনি তারা। เรียกร้องให้ทางฝั่งกัมพูชาได้ถอยออกไปแต่ปรากฏว่าไม่ถอยนะครับซึ่งการ জুলাইতে যখন দুই দেশের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় তখনই এই বিষয়ে সংঘাত হয় কয়েকদিন, তবে এবারে বিস্তৃত পরিসরে যুদ্ধ শুরু হয়েছে। ไม่ใหญ่โตเหมือนครั้งนี้นะฮะวันเนี้ยสถานการณ์ล่าสุดในบริเวณ মেরিন সেনারা জানিয়েছে এখনো হামলা চলছে, তবে বানসামলাং দখলে আনতে পারেনি থাই ไม่ বাহিনী। สามารถยึดพื้นที่จากบ้านสำลังได้ทั้งหมดนะฮะ তো যুদ্ধের যে ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে আমরা আগেও বলেছি যে কিছু জায়গার মধ্যে আপনার সীমান্তের দুটি দেশের মধ্যে আপনার মন্দির এবং আপনার আপনার স্ক্যাম সেন্টার সহ বেশ কিছু সমস্যা দীর্ঘদিন ধরে ছিল, সেগুলো সম্পর্কে উনি জানালো আমাদেরকে। এবার আমরা ওনার কাছে জানতে যাব যে আসলে এই যুদ্ধের কারণে সীমান্তে আপনার কী ধরনের প্রভাব পড়েছে এবং এখানকার মানুষের, স্থানীয়দের বা সীমান্তের যে মানুষগুলো, তাদের নিরাপত্তার বিষয়টি কীভাবে মানে স্থানীয় প্রশাসন ম্যানেজ করছে বা এটার ভবিষ্যৎ কী হতে পারবে, এটা সম্পর্কে ওনার কাছে আমরা জানতে চাইব। เมื่อวานเนี้ยทางฝั่ง গতকালকে বরাই, খলং ইয়াই এবং ট্রাট জেলার প্রশাসক সীমান্তবর্তী নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছেন, কম্বোডিয়ার ছোড়া B-21 মিসাইল থেকে নিরাপদে থাকতে। ที่เนี่ยอพยพเข้ามาในพื้นที่ที่ปลอดภัยนะครับเพื่อป้องกัน
การยิงอาวุธจรวด M21 ของทางกัมพูชา ซึ่งจากปัญหา এই সংঘাতের কারণে সীমান্তের নাগরিকরা নিজেদের ঘর ছাড়তে বাধ্য হচ্ছে। บริเวณชายแดนเนี่ยต้องอพยพเข้ามาขณะเนี้ยก็จะมีการยิงสนับสนุนไปยังพื้นที่ที่มีการสู้รบกันอยู่ทำให้ประชาชน স্থানীয় এবং পর্যটকদের নিরাপত্তা এখন বড় বিষয়। ออกไปจากพื้นที่เพราะว่าเนื่องจากเกรงกลัวอันตรายที่เกิดขึ้นเนี่ยเมื่อสักครู่นี้ এই সাক্ষাৎকার দেওয়ার সময় বড় ধরনের গোলার আওয়াজ পাওয়া যাচ্ছে, ซึ่งตรงเนี้ยแหละทำให้สถานการณ์ যার মানে যুদ্ধ এখনো চলছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। ยังคงดำเนินการต่อไปส่วนในส่วน ট্রাট প্রদেশে এখনো হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে যুদ্ধ চলছে। ความสูญเสียของระหว่างทหารหรือประชาชนมีหรือไม่ แต่ในส่วนของทหารเนี่ยยังสู้รบกันอยู่ในปัจจุบันเนี่ยนะเดี๋ยวเราจะลองฟังดู কিছুক্ষণ আগে আবারও গোলার শব্দ থেকে বুঝতে পারছি যে যুদ্ধ চলমান এবং সংঘাত চলছে। ยิงปืนอยู่ในพื้นที่ด้วยเมื่อสักครู่นี้ก็มีอยู่หนึ่งได้ยินละหนึ่งอันใช่ไหมก็คือสิ่งที่สะท้อนให้เห็นว่าการสู้รบยังมีการต่อสู้กันอยู่ในขณะนี้ উনি আমাদেরকে জানালো যে কি ধরনের ব্যবস্থা এখানে নেওয়া হচ্ছে এবং ইভাকুয়েট করার যে প্ল্যান এবং সেটা যেভাবে চলছে সেটা সম্পর্কে মিস্টার জাকরিত আমাদেরকে জানালো। তো আমরা আপনাদেরকে এই সীমান্ত শহর থেকে আবারও সংযুক্ত করার চেষ্টা করব এবং এই যুদ্ধের যে আপডেট সেটা সম্পর্কে আপনারা বার্তা24.com আপনারা সেটা সম্পর্কে সর্বশেষ পরিস্থিতিও আপনারা জানতে পারবেন।